হ্যালো গাইস, চলে এসেছি আরও একটা ব্লগ নিয়ে। তো চলো তোমাদের সাথে আজকে আমি একটা বিয়ে বাড়ি শেয়ার করতে চলেছি ব্লগের মাধ্যমে। তো চলো দেখাই তোমাদেরকে। তোমরা কি এখানে দেখে কিছু বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে কিন্তু একটা নয় দুটো ব্রাইড রয়েছে, একসাথে দুটো ব্রাইড। আসলে কি হয়েছে, এই বাড়ির দুটো ছেলে, তো দুটো ছেলে দুটো মেয়ে দেখা আছে, তাই বিয়েটা একসাথেই হয়ে গেল। আর যাই হোক, ভালোই কিন্তু প্ল্যান করেছে। তো চলো, এরা হচ্ছে আমার অফিসের দুই দাদা। আর এই যে গোটা টিমটা দেখতে পাচ্ছ, এরা কিন্তু একেবারে ডিরেক্ট অফিস থেকেই, মানে যেহেতু কাছাকাছির মধ্যেই ছিল, তো অফিস থেকেই এরা কাজ করতে করতে বিয়েবাড়িতে এসেছে। যেহেতু দিনের বেলা হচ্ছিল, তো তো সেই জন্য বেশি দেরি না করে আমরা লাঞ্চে বসে গেলাম। লাঞ্চের মধ্যে আমি খেয়েছিলাম একটা নান, একটা পকোড়া আর একটু চানা। তো চলো, এইগুলোই আমি খেলাম। আর বিরিয়ানি হয়েছিল, আমি প্লেটের মধ্যে নিয়েছিলাম, তার শুধু চিকেনটা খেয়েছি, কোনো রকম কিছু খেতে পারিনি বা ওই দুপুরে আমার ইচ্ছে করেনি। তো চলো, আমরা এখন খাওয়া দাওয়ার প্ল্যান শেষ করলাম। আর হ্যাঁ, এইটাও একটা দাদা, অরুণদা, এটাও আমাদের টেবিলে বসেছিল, তাই জন্য আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। আর এই যে রাজাবাবু, রাজাবাবু সবসময় আমার পাশের সিটটা ওর জন্যই থাকে। আর আমি কি বলবো, আমি কিছু খেতে পারি বা না পারি, আইসক্রিম তো আমি খেয়েই ফেলবো একেবারে। তো চলো, এখানে আমার একটা আইসক্রিম পেয়ে গেছি, আমি এটাতেই খুশি। আর কিছু খাই বা না খাই, আমি আইসক্রিমটা খেয়ে নিলাম। আমার প্লাস রাজাবাবুর দুটো আইসক্রিমই খেয়ে নিয়েছি। আমি এদিকে আইসক্রিম শেষ করতে পারলাম না, আর দেখলাম সবাই খাওয়া শেষ, আবার হাতও ধুয়ে ফেলেছে। আর কি বলবো, সেদিন এত দুপুরে গরম পড়েছিল যে সবার নিচে নেমে দেখি কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়ে গেছে। আবার শুধু খাওয়া হয়নি, আবার হাতে নিয়ে সবাই আড্ডা দিচ্ছে। অফিসের টিমটা বাইরে বেরিয়েছে না, একটু মজা পেয়েছে আর কি। তো যাই হোক, ওরা গল্প করছে, আর আমি এদিকে এত রোদ বেরিয়েছে যে আমি আমি যেতে পারিনি। তারপর এখানে আমি এই যে এই হলটা দেখাচ্ছিলাম, যে এই হলের মধ্যেই বিয়েটা হচ্ছে, এটা আমি দেখেছি কিন্তু কোনো দিন আসা হয়নি। আর এখানে এত গরম ছিল যে আমি এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি, এখানে একটু একটু করে খাচ্ছি আর ভিডিও করছি। তারপর ওখান থেকে চলে গেছিলাম এই রাস্তাটাতে। এই রাস্তাটা কত সুন্দর না, নির্জন, আর ভিডিও আর ফটো তুলতে গেছিলাম। তো তারপর চলে এলাম বাড়ি। আর বাড়ি আসার পথে দেখো চুল একেবারে ঘেঁটে হয়ে গেছে। যাই হোক, বাড়ি যাবো তো, তাই আর কিছু মাথা ব্যথা করিনি। আর এখানে রাজাবাবুর চুল দেখো, চুলের অবস্থা দেখো, একদম সোজা হয়ে গেছে। তো চলো, এরপর আমরা খালি রোড ধরে দুপুরের গরম হাওয়া খেতে খেতে বাড়ি চলে এলাম। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এখন